গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, কার্তিক পুজোর দ্বিতীয় দিন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, ঘুগনি আর লুচি নিয়ে। জলখাবার খেতে বসেই বললাম। আমি আর কৌশিক ঘরে নিয়ে বসে পড়েছি, তো বারান্দায় অনেক সবাই বসেছে। আর ভাবলাম ঘরটাতেই বসি দুজন মিলে, ওই জন্য ঘরটায় বসে বললাম। উফ, খেতে দারুণ লাগছিল, গরম গরম। তো খাওয়া দাওয়া করে ছাদে চলে এলাম। ভাবলাম লাস্টবার না, মানে চলে যাবো আজকে যেহেতু, তো একটু আমিও ঘুরে নিই, তোমাদেরকেও সঙ্গে নিয়ে একটু ঘুরে পড়ি। ওইদিকে ছাদটায় রান্না হচ্ছে কালকের মতনই, তো পাশ থেকে যদি কিছু সাউন্ড পাও অ্যাভয়েড করে চলো, কারণ রান্না হচ্ছে, তো মিক্সি চলছে, তো সেই জন্য ওই যে ওখানে মিক্সি চলছে, রান্না হচ্ছে ওইদিকে ছাদটায়। তো ওইদিকে ছাদটা ওই জন্য যাচ্ছি না, আর সবাই ছেলেরা কাজ করছে, তো ওই জন্য গেলাম না আর। তো দেখো, এইসব বিল্ডিংগুলো বাড়িগুলো না ছিলই না বছর আগে। এই বছরে এত বাড়ি হয়েছে, এখানে এত বিল্ডিং হয়েছে, মানে ভাবাই যাবে না। আর এই ফুলটা তোমাদের বলেছিলাম না, এত ভালো লেগেছে আমার, কি বলবো। তো ভাবলাম আরেকবার ছবি তুলে নিই, কারণ দেখতে পারবো, মনটা আরও ভালো লাগবে। আর ফুল দেখতে কারই না ভালো লাগে বলো? ফুল দেখলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো সব কিছু আরেকবার দেখে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। আর এই যে সোনামাও খেলছে ছাদে, খাওয়া দাওয়া করে চলে এসছে, ও দাদার সাথে খেলছে। দাদা ছাড়া কিচ্ছু বোঝে না, সারাক্ষণ দাদার সাথে খেলছে। আমার তো খুব ভালো লাগছে। ওই যে ওখানে আমার একটা দিদির বাড়ি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। নানান কাজের কারণে তোমাদের ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। একটা জিনিস দেখাও বলে ভিডিওটা করলাম, ঠিক আছে? এটা জাস্ট একটা বালতিতে বসানো একটুখানি ছোট্ট গাছ, ঠিক আছে? একবারে সাইড, এই যে একদম একটুখানি হাত, আমার একদম ওপর অবধি হাত চলে যাচ্ছে। এই যে শেষে কত পেয়ারা ধরেছে দেখো, প্রচুর পেয়ারা ধরেছে, দেখতে পাচ্ছ? প্রচুর পেয়ারা ধরেছে ভেতরে, দেখো দেখো, বড় হয়েছে, বুঝতে পারছো কি জানি না, ডালের আড়ালে আছে তো। প্রচুর পেয়ারা ধরে আছে, প্রচুর। লাগছে, আজকে বাড়ি চলে যাবো। দেখিয়ে দিই, খুব ভালো লাগে ছাদে উঠে ঘুরতে, এত সুন্দর। এই তো থাইয়ে তোমার পুদিনা গাছ, দেখো এটা পুদিনা গাছ বলছিল না, ওই যে পুদিনা গাছ, পেঁয়াজ গাছও হয়েছে। সকালে তো জলখাবার দেখালাম, ভাবলাম দুপুরেরটাও দেখিনি, এখনও সব কিছু এসে রেডি হয়নি, ভাবলাম তাও একটু দেখিয়ে নিই, তারপরে সবাই ভিড়ভাড়টা হয়ে যাবে। আমরা প্রথম পুক্তিতেই খেয়ে নেবো। যেন এই যে পাবদা মাছের ঝাল করেছে, তারপর আরও অনেক কিছু আছে, দেখতে থাকো। তো কোথা দিয়ে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তারপরে নিচে নেবে চান টান করে কিছু রিলস বানিয়ে দুপুরে খাবার সময় হয়ে গেল, এটা সেটা সবার সঙ্গে হয়েই করতে করতে একদম টাইম কোথা থেকে চলে যাচ্ছে। ওটা শুক্তো ভাত খেলাম, তারপরে ডাল ভাত খাচ্ছি এখন। ওখানে বেগুনি, এইটা ভেটকি মাছের পাতুরি, আর ওই সাইডে আছে ঝুরি ভাজার মতো আলু ভাজা। উফ, দারুণ লাগে জানো তো এই ঝুরি ভাজার মতো আলু ভাজাটা, উফ, ব্যাপক লাগে। আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, কার ফেভারিট এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে পাবদা মাছ, আরে দিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। আর এত সুন্দর সুন্দর রান্না, আর এত তাড়াতাড়ি দিচ্ছে না, একটার পর একটা যেন খেয়ে শেষ করতে পারছে না। তারপরে সোনামাকে খাওয়াচ্ছিলাম, এই যে মাংস দিয়ে চলে গেছে। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, কারণ আমাদের বেরোতে হবে, সেই জন্য রেস্ট নিয়েছি। তখন কুটুমরা খেয়ে নিয়েছে, আর এখন এই যে বাড়ির ফ্যামিলির সবাই বসেছে। একটু ঘুমিয়ে নিলাম, কারণ ঘুমিয়ে বলতে একটু তন্তাটা নিয়েছি, কারণ বাসে জার্নি করে যাব, তো
খাবারটা তো করতে হবে, তো একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম। নিয়ে উঠে রেডি হব, তখন দেখি বাড়ির সবাই খাচ্ছে। আমি রেডি হব এখনও সবাই খাচ্ছে। আর এই যে এইগুলো হচ্ছে আমার দাদাদের কাকাদের দোকানের জিনিস বলতে এগুলো কী বলো তো, বুঝতেই পারছো। এগুলো হচ্ছে তোমার বাসন রাখার, তারপরে আনাজপত্র রাখার জিনিস। তো এই যে রেডি হয়ে চলে এসেছি, বাসের জন্য অপেক্ষা করছি আমরা সোনামা আর কৌশিক 3 জন মিলে যাচ্ছি। আমার মা ভাই যাচ্ছে না, এখন থাকছে, 2 দিন পরে যাবে। আর এটা আমাদের দোকানের সামনে অপেক্ষা করছি বাসের জন্য। আর আমার বোন সকালে বেরিয়ে গেছে, আমরা বিকেলে বেরোচ্ছি। ও একা হাওড়া যাবে, হাওড়া থেকে ট্রেনে করে ওদের ওখানে চলে যাবে। তো সকালে বেরিয়ে পড়েছিল, একটু দরকার ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে বেরোলাম। এই যে সোনামা আর আমি, মানে সোনামা কিন্তু জানে না আমরা বাড়ি যাচ্ছি, কারণ সোনা ওই যে দূরে কষে বসে আছে। আর আমি আর সোনামা বকবক করতে করতে যাচ্ছি, কারণ ওকে ভোলাতে হবে তো কিছু করে, ওই জন্য ভিডিও করছি আর করছি, এইসব করে ওকে ভুলিয়ে নিয়ে যাচ্ছি বলতে ওকে বাড়ি যাচ্ছি বলিনি, বলেছি যে ঘুরতে যাচ্ছি এক জায়গায়, শপিং মলে যাবো আর যাবো, এইসব জায়গায় ঘুরতে যাবো বলে নিয়ে যাচ্ছি। আর তারপরে হচ্ছে সেই জন্য বেরিয়েছে, মানে আমাদের সঙ্গে বেরোতে রাজি হয়েছে না, প্রচণ্ড কান্নাকাটি করছিল। দেখতে তো খারাপ লাগে বলো না, আর থাকাও সম্ভব না, কারণ 2 দিন পরের পরীক্ষা, আর সেই জন্য আর থাকতেও বেশিক্ষণ পারলাম না। আর এই যে গঙ্গা দেখতে দেখতে যাচ্ছি, এই দেখো জাহাজগুলো গঙ্গাগুলো দেখতে দেখতে কী ভালো লাগে জানো তো এই জায়গাটা যেতে। তো দেখতে দেখতে দেখো হেস্টিংয়ে চলে এলাম, আমাদের এখান থেকে হেস্টিং আসতে হয়, তো হেস্টিংয়ে চলে এলাম। হেস্টিংয়ে এখন ক্রসিং করব, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর সোনামা তোমাদের সবাইকে হাই করছে। এই পর্যন্ত যদি কেউ ভিডিও দেখে থাকো অবশ্যই লাইক করে যেও একটা, অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বলো, সেই জন্য দেখছো। তো একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, দেখছো বেশ ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এরম জানলার ধারে বসে যেতে। আর এখানে দেখলাম একটা সুন্দর শপিং মল হয়েছে নতুন, তো সেগুলো দেখতে দেখতে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর এই দেখো পিলার, কি বিশাল বড় বড় পিলার, মানে এরকম তৈরি হচ্ছে, সামনাসামনি তো দেখিনি। তো বেশ দেখতেও ভালো লাগছে, এখান থেকে মনে হয় রাস্তা হবে, ওপর দিয়ে যে রাস্তাগুলো হয় না, তো হবে। ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত।